গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আরেকটা নতুন দিন। আমি এই মুহূর্তে দুর্গাপুর আছি। অনেক দিন থেকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল। আমি যখন অসুস্থ ছিলাম তখন থেকেই আমার মনে চলছিল যে ঠিক হওয়ার পর একটা জায়গায় যাব। তো ইউটিউব থেকেই সেই জায়গাটা দেখা, বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির যথেষ্ট ফেমাস হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো, এখন ইউটিউব দেখলে প্রত্যেকেই হয় রিলসে, না হলে ভিডিওতে কেউ না কেউ দেখতেই পাবে। তো সেইখানেই অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হয়ে উঠছিল না, কিন্তু ফাইনালি আজকে এসে ডেটটা ফাইনাল হলো। তো এই মুহূর্তে আমরা সকাল 8টা বাজে এখনই বেরোচ্ছি। এবারে কতক্ষণে গিয়ে পৌঁছবো সেটাই হচ্ছে দেখার। অনেকটা দেরি হয়ে গেল বেরোতে, তাও ঠিক আছে, মায়ের নাম নিয়ে এখনও যদি এখন বেরোলেও আমরা ঠিকঠাক টাইমে 2 ঘন্টা লাগবে এখান থেকে পৌঁছোতে। 2 ঘন্টার মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাব। তো তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখাবো, ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে, মায়ের মন্দিরও দেখাবো। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থেকো। এবং খুব ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং লাইক কমেন্টস তোমরা করো। তোমাদের থেকে কমেন্টস পাওয়াটা আমার জন্য খুবই দরকার, কোনটা ভালো কোনটা খারাপ আমি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? আর এতদিন ভিডিও ছাড়া হয়নি, নানান কারণে করেও আর হয়ে ওঠেনি। চেষ্টা করবো এবার থেকে তোমাদের সাথে ডেইলি কথা বলার এবং আমার যেটুকু যা ভিডিও সব তোমাদের সামনে তুলে ধরার। তো অবশ্যই সাথে থেকো, আজকের ভিডিওটা অনেক 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 ভালো হতে চলেছে এবং তোমরা সাথে থাকলে আমার খুব ভালো। সবশেষে অনেকটা জার্নি করে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম একটু খাওয়ার জন্য, কারণ সকালের ব্রেকফাস্টটা করে আসিনি। হ্যাঁ, ব্রেকফাস্টটা নিয়েই এসছি টিফিন বক্সে। তো এখন মারাত্মক খিদে পেয়ে গেছে। এই যে এখন দাঁড়িয়ে একটু খেয়ে নিই ব্রেকফাস্ট। আর এই যে ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা। আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। জায়গাটা বেশ ভালো আর অদ্ভুত একটা, এত সুন্দর ধান সেদ্ধর গন্ধ আসছে, আর মনটা একবারে মাতাল হয়ে যাচ্ছে, এত সুন্দর। যাই হোক, একটু ব্রেকফাস্ট করে নিই। আর এই হচ্ছেন ম্যাডাম এখানে ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ানো, ঠান্ডা একদম পেয়েছে। একটুখানি না খেলে এখন আর চলা যাবে না। না খেনো তাড়াতাড়ি। রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করলাম এবং ব্রেকফাস্টের জন্য যেখানে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। পেট্রোল পাম্পটা আমার এত সুন্দর, এত ভালো লেগেছে। এত সুন্দর গোছানো যে পেট্রোল পাম্প হতে পারে সেটা আমার জানা ছিল না। এটা হচ্ছে পেট্রোল পাম্পের ক্যাফেটেরিয়া, ভীষণ সুন্দর। এই যে বসার জায়গা আছে 6 বালিগঞ্জ প্লেস, এবং এখানে বাচ্চাদের ওইদিকে একটা খেলার গ্রাউন্ডও আছে যেটা বিকেল 4টের সময় খোলে। ওই যে দূরে আমি ঢুকতে চাইলাম, কিন্তু এখন বোধহয় ঢোকার পারমিশন নেই। তো এখানে বাচ্চাদেরও একটা সুন্দর প্লেগ্রাউন্ড আছে যেটা 4টের সময় খুলবে, এবং এত সুন্দর জায়গাটা। এখান দিয়ে অনেকবারই যাতায়াত করেছি এই হাইওয়ে দিয়ে, কিন্তু কখনো এই জায়গাটা চোখে পড়েনি। অ্যাকচুয়ালি দাঁড়াইনি, আজকে নেহাতি ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম বলে এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন একটা জায়গায় যাওয়ার তাড়া আছে বলে এখানে আর বেশিক্ষণ টাইমটা স্পেন্ড করতে পারছি না। তো এখানে অবশ্যই আবার আসবো, কারণ এত সুন্দর পেট্রোল পাম্পটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। এত গোছানো, এত ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন, যেরকম সবাই চায় আর কি, যেরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো একদম এত সুন্দর জায়গাটা, তো সত্যি দেখে মনটা সত্যিই ভরে গেল। এখানে আবার আসবো, ইচ্ছে আছে, শুধু এই জায়গাটার উদ্দেশ্যেই আসবো। আজকে যেহেতু তাড়া আছে বলে আমি আর বেশিক্ষণ এখানে স্টে করতে পারছি না। এত সুন্দর জায়গাটা আমি ভিডিওতে না নিয়ে পারলাম না। ঠিক আছে? তো তোমরা যদি, এটা বোধহয় পানাগড় হাইওয়ে, এদিক থেকে তোমার বর্ধমান যাওয়ার রাস্তাটা পড়ছে, কেউ যদি কখনো এখানে আসো তাহলে অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো। এত সুন্দর জায়গাটা, এখানে প্রচুর সরঞ্জাম আছে, খাওয়ারও তোমরা বসেও রিল্যাক্স করতে পারবে, খেতেও পারবো। শীতকালে তো আরও ভালো লাগছে, আরও সুন্দর লাগছে। যাই হোক, চলো আজকে এই অবধি এখন যাই। এখন আমরা মোটামুটি আরও অনেকখানি যেতে হবে আমাদের, অনেকখানি বলতে আরও অনেকটা রাস্তায় আছে, বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, এখন অনেকটা রাস্তায় আছে। তো ততক্ষণ সাথে থেকো, আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে এবং পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। টাটা। এসে তারপরে এখানে আর পারছিলাম না, ওই লম্বা লাইন, ওই যে দূরে দেখছেন একদম লম্বা লাইন পুরো টানা। এখনো যিনি মন্দিরের আর কি মঙ্গলা মা, তিনি এখনো এসে পৌঁছাননি। উনি এসে পৌঁছলে তারপরে পুজো শুরু হবে। আসতেই যতটুকু, কারণ আসলে আর বেশিক্ষণ লাগবে না, আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকেই বলছে এখানে। কিন্তু লাইনটা প্রচণ্ড লম্বা লাইন, ওদিক থেকে পুরো শুরু ওই 3খানা রাউন্ড ঘুরে তারপরে লাইনটা। এতক্ষণ আর ওয়েট করা সম্ভব হলো না। এখানে প্রচুর দোকান, খিদে পেয়ে গেছিলো, ওই জন্য মায়ের কাছে আমি জানি মন ভক্তি করে, মন পরিষ্কার রেখে পুজো দিলে খাওয়া দাওয়া অবশ্যই নিরামিষ। এই যে এখানে প্রচুর দোকান, হ্যাঁ, এখানে মুড়ি, ঘুগনি, লুচি, চা, বিস্কুট, কেক, সমস্ত খাবার দাবার এখানে পাওয়া যায়। যারা ভাত খেতে চান ভাত খেতে পারবেন। এখানে প্রচুর দোকান। তা আমি আর পারছিলাম না, এতটা জার্নি করে এসে আমার খিদে পেয়ে গেছিলো। ওই জন্য এখান থেকে একটু মুড়ি ঘুগনি খেলাম এই দোকানটা থেকে, মাসির দোকান থেকে। এই যে রনিদা, মুড়ি ঘুগনি দুজনেই খেলাম, দুজনেরই সাংঘাতিক খিদে পেয়ে গেছে।
গেছে, আশাটাও থাকতে হবে। এখন ওই করছি পুজোর জন্য পুজো দাঁড়িয়ে যাবো, তো তারপরে নামতে আর পারলাম না, দেখে তারপরে ফাইনাল বাড়ি সামনে থেকে অবশ্যই পুজোটা দেখতে হবে। গুড ইভিনিং। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রায় 12:30টার মতো এখানে এসে পৌঁছেছিলাম। এখন পুজো দেওয়ার ডান হলো। প্রচণ্ড ভিড় ছিল, এবং যিনি আর কি পুজো করেন মঙ্গলমা, ওনার আসতে একটু লেট হয়েছিল বলে আমাদের প্রচণ্ড লেট হলো পুজো দিতে। তো এই মাত্র পুজো শেষ হলো, এখন মোটামুটি লাইন আছে, মোটামুটি আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। অনেকটা দূর, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো বাকিটা আবার পরের ব্লগে তোমরা দেখবে, ঠিক আছে? কারণ আমরা এতক্ষণ ধরে মানে এসে এতক্ষণ দাঁড়িয়ে পায়রায় ব্যথা হয়ে গেছে। আর সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। তো এটুকুই বলবো, সত্যি তো অবশ্যই আমরাও ফল পেয়ে গেছি। আমি তো কালকেই জেনেছি, আজকেই মোটামুটি একটা জিনিস দেখলাম ঘটে গেল। তো সেরকম তোমরাও মনে মনে ডাকো, এবং যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি সোনা মায়ের কাছে এসো। সোনা মায়ের কাছে এসে তোমরা পুজো দিয়ে যাও, অবশ্যই মা ডাকবেন, এবং মায়ের লীলা অপার, এটা প্রমাণিত হয়ে গেছে। তো এখানেই আমরা ব্লগটা এখন এন্ড করি, কারণ এরপরে দুর্গাপুর যেতে হবে, সময় হাতে খুব কম, সন্ধ্যে নেমে আসছে। তো এরপরে আমরা ব্লগ আর কন্টিনিউ করতে পারবো না। তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে আমাদের সঙ্গে দেখা হবে। আর সায়ন্তনীর ব্লগে তোমরা সবসময় থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ব্যাস এইটুকুই বলবো। টাটা।